এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে ইন পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই সোমবার, আর ঘড়িতে সময় এখন সকাল 8টা। সকালের কাজ এবং স্নান কমপ্লিট করার পরে তারপরে চলে এলাম আমি আমার রুমে। এবার রুমটাকে সুন্দর করে একটু পরিপাটি করে গুছিয়ে নেব। যা আমি রোজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আজকে যেহেতু 1 জানুয়ারি, তাই সোনাবা স্কুল ছুটি। আর সোনাবা জানো তো, যেদিন স্কুল থাকে না সেদিনে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি আমার স্নান বান এবং যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এই শীতকালে সময়টা খুবই ছোট, আর সে কারণে কিন্তু অনেক কাজ আমরা করতে পারি না, সময় অল্প থাকার কারণে। আর আজকে আমি কিন্তু অল্প সময়ের মধ্যেই আমি আমার বাড়ির কাজগুলো কমপ্লিট করব। যেটা আমি রোজই করে থাকি সেই কাজগুলো আমি একই সেমভাবেই করব। আর যেভাবে আমি আমার রুমটাকে ক্লিনিং এবং সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে কোনো বড়ি দেওয়ার ঝামেলা নেই, আর আজকে বড়ি দেবো না, কালকে বড়ি দেওয়ার ঝামেলাটা আছে, মানে আমার চাইদের। তো ওদেরও বড়ি আমি দিতে চাই, তো তার কারণেই এখন এই বড়ির ঝামেলার জন্য সকালের কাজগুলো কিছুটা আমার হয় না। আজকে নেই বলে ঝামেলাগুলো, তাই ভাবলাম আজকে একটু পাখাটা এবং একটু ঝুল যদি থাকে একটু আদ্রু, তো সেটাও আজকে ক্লিনিং করে নিই। তো প্রায় আমি কাজগুলো করে থাকি বলে সেভাবে নোংরা নেই, তো নোংরা কম থাকার জন্য কিন্তু স্নানের পরে আমার অতটা কিছু মনে হয় না। আমাদের বাড়ি যেমন তেমনই হোক না কেন, আমরা যদি একটু সুন্দর করে যত্ন করে পরিপাটি করে গুছিয়ে এবং সুন্দর করে যদি পরিষ্কার করে রাখি, তাতে কিন্তু আমাদের বাড়ি পুরানো হোক বা ভাঙা হোক তাতে কিন্তু কোনো যায় আসে না। বাড়ি সবসময় সৌন্দর্যের কাছে গড়া। বাড়ি যতটা সুন্দর করে আমরা গড়িয়ে রাখবো ততটাই সুন্দর থাকবে। সে যতই সুন্দর বাড়ি হোক, যদি আমরা সেভাবে যত্ন না করি, যেমন তেমনভাবে ফেলে রেখে দিই, সে বাড়ি কিন্তু সেভাবে সৌন্দর্য ফুটে ওঠে না। পাখা এবং সিলিং এবং ওয়াল প্রত্যেকটি ভালো করে ডাস্ট আউট করে নিলাম। আর এরপরে আমি কিন্তু আমার এই যে খাটটাকেও ডাস্ট আউট করে নিচ্ছি। আর প্রায় ক্লিনিংটা করা হয় বলে সেভাবে আমার ডিপ ক্লিনিংয়ের কোনো প্রয়োজন পড়ে না। আর যখন দেখি যে খুব নোংরা পড়ে গেছে বা কেমন একটা ভাব হয়ে গেছে, তখনই কলিনটা ইউজ করি। বাড়ির মধ্যে কাজ খুঁজলেই অনেক কাজ, আর আমরা যদি বসে ঘুমিয়ে কাটাই, তো যদি ভাবি কাজ নেই তো কিছুই নেই এটাই মনে হয়। আর যদি কাজ মনে করি অনেক কাজ, তো কাজের কখনোই শেষ হয় না। আর যেটা সকালবেলা আমার তো প্রচণ্ড চাপের মনে হয়, আর সকালের এই এক্সট্রা কিছু কাজ থাকে, যেমন একটা বড় কাজ আমার বিছানা গোছানো। এই বিছানাটাকে যদি না পরিপাটি করে গোছানো হয়, সারা দিনের যত কাজ করি সব কাজে কিন্তু বৃথা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু নিজের বাড়ি ছাড়া ঘুমোতে পারে না। যে যেখানে যাক না কেন, 1 দিন 2 দিন জোর কি 3 দিন এভাবে আমরা থাকতে পারি, এর বেশি আমরা কিন্তু নিজের বাড়ি ছেড়ে থাকতে পারি না। আর অনেকে তো আছে 1 দিনও নিজের বাড়ি ছেড়ে ঘুমোতে পারে না, কারণ নিজের বাড়ির মধ্যে যতটা শান্তি ঘুম হয় সেভাবে কিন্তু অন্যের বাড়ি বা অন্য কোথাও ঘুমটা সেভাবে হয় না। আমাদের এটা অভ্যাসগত দিক। জানো তো, এই টুলটা একদিন না এক সাইড হয়ে পড়েছিল। যখন আমি এ বাড়িতে আসি, টুলটার কোনো মর্যাদাই ছিল না যাকে বলে। তো আমি এসে না এই টুলটাকে এমনিভাবে ব্যবহার করতাম। তারপরে একটু যখন ডেকোরেট করলাম, এই টুলটা দেখে সবাই কিন্তু খুব বলে যে খুব সুন্দর জিনিস, আর দেখতে খুবই ভালো আর ইউনিক এবং অন্যরকম। এভাবে কিন্তু কারো বাড়িতে দেখি না। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষ টাকা দিয়েও কিনতে পারে না, যেমন নিজের হাতের কাজ। আমরা নিজের হাতের কাজ যেমনই পারি তেমনই সুন্দর করে যদি করি, তো সেটা কিন্তু অন্যরকমই হয়। কেনার থেকে হয়তো একটু অন্যরকম দেখতে, কমা টাইপের দেখতে হলেও কিন্তু নিজের হাতের তৈরি জিনিস দেখতে খুবই ভালো লাগে। আর সেটা কারোর সঙ্গে কিন্তু তুলনা করা যাবে না, বা কারো বাড়িতে কিন্তু এভাবে দেখা যায় না। সেটা আমার জিনিস, আমার বাড়িতেই আছে, আর আমিই তৈরি করেছি। এটা দেখে এবং ভেবে খুবই শান্তি লাগে আমার।
বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কতটা ভালো লেগেছে জানি না। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছে চ্যানেলে, তো তাদের জন্য বলা, তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। এখন কিন্তু আমার রুমের টোটাল কাজ কমপ্লিট। আমি রোজ যেই কাজগুলো করে থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেভাবে আমি ক্লিনিং করি আর যেভাবে আমার রুমটাকে আমি গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। আর পুরো টোটাল লুকটা দেখো, আর কিন্তু জানিও কতটা তোমাদের ভালো লেগেছে, বা তোমাদের কোথাও একটু যদি ভালো লেগে থাকে তবে সেটাও কিন্তু জানিও। এদিকের কাজগুলো করতে করতে ওদিকে কিন্তু আমি টিফিনটা করে নিয়েছি। আর আজকে কিন্তু টিফিনটা হালকা করেই করলাম। আর হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিনই হালকার ওপর টিফিনটা করি, কারণ সকালের খাওয়াটা হয় সারা দিনের প্রথমের খাওয়া। তো প্রথমের খাওয়াটা যদি রিচের মধ্যে হয় সেটা কিন্তু আমার ভালো লাগে না। তো তার জন্যই আমি কিন্তু প্রথমের খাওয়াটা একটু হালকার ওপরে এবং সাধারণের ওপরেই দিয়ে থাকি। তো একটু শশা দিয়েই খেয়েছি, আর প্রায় দিন শশাটাই আমি খাই, শশা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে এদিকে রান্নার প্রিপারেশনে চলে এসেছি। আর আজকে জানো তো একটু ভেবেছি যে ওই ফুলকপির রোস্ট করব। তো আজকে নিরামিষের মধ্যে আছে, সেভাবে যে মাছ হবে মাংস হবে তা না, ওই একটু পনির দিয়ে ফুলকপি রোস্ট করব। সব দিন আবার মাছ মাংস খেতে ঠিক ইচ্ছে করে না, তাই ভাবলাম আজকে মাছ করব না। ফ্রিজে মাছ থাকলেও আজকে মাছ করব না, আজকে কোনো ডিমও করব না। আজকে শুধুই হবে ফুলকপি রোস্ট এবং বেগুন ভাজা, আর সঙ্গে আলু সেদ্ধ, মানে আলুটাকে ভাতে দিয়ে দিয়েছি। তো এই নিয়ে আজকে দুপুরের খাবার। তো চলো ফুলকপি রোস্টটা এখন বানিয়ে নিই, আর মশলাটা এখন বানিয়ে নিচ্ছি। ফুলকপিটা আগে তেলে নেড়ে নিয়েছি, আর প্রথমে কিন্তু হলুদ আর নুন জলে সেদ্ধ করে নিয়েছি, কারণ ফুলকপির মধ্যে না অনেক সময় পোকা থেকে যায় বা বিভিন্ন রকমের অনেক কিছু থাকতে পারে। আমার ভয় লাগে, মানে অনেক কিছু বলতে যে সাপ ব্যাঙ তা না, মানে পোকা বা বলো পচা এই ধরনের জিনিস। আর ফুলকপি একটু যদি ভাপ পুড়িয়ে নেওয়া হয় তাতে কিন্তু ফুলকপি একটা যে গ্যাস ভাব সেটা থাকে না, হালকা হয়ে যায়। আর এই যে আদা রসুন পেঁয়াজ এবং টমেটো এই নিয়ে মশলাটা করে নিয়েছি। এরপরে কিন্তু দিয়ে দিলাম চালমগজ এবং হচ্ছে ওই পোস্ত বাটা। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে এদিকে আমি ফেটে রেখেছি টক দই। টক দইটা এখন দেবো না, সুন্দর করে আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে টক দইটা দিয়ে দিচ্ছি। অনেকে বলে থাকো মশলাতে এইভাবে টক দই দিলে টক দই নাকি ছানা ছানা ভাব হয়ে যায়। হ্যাঁ, ছানা হয়ে যায় যদি টক দইটা সুন্দর করে ফেটিয়ে না নেওয়া হয়। ভালো করে যদি ফেটিয়ে নেওয়া হয় টক দইটা কিন্তু ছানা ভাব আসবে না, আর সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে যাবে। আর দেখো এই যে মশলাটাকে এভাবেই আমি এখন কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ভাবটা বেরিয়ে এসেছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ নুন আর যে চিনির ব্যালেন্সটা ভালোভাবে করবে তার কারণে। আর তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এরপরে দিয়ে দিলাম বাড়িতে সেই যে বানিয়েছিলাম পনির, সেই পনিরটা আজকে রান্না করে নিচ্ছি। তো পনিরটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর পনিরটা কষানোর পরে এরপরে যে দিয়ে দেবো এখন ফুলকপি। ফুলকপিটা তো হালকা করেই তেলে ভেজে রেখেছিলাম, যে একেবারে কড়া ভেজেছি তাও না। তো এভাবেই কিন্তু ফুলকপিটা দিয়ে কষিয়ে নেব এখন। আমি কিন্তু গ্রেভিটা সেভাবে মোটা করব না, একটু পাতলাটে ভাবের মধ্যে রাখবো, যাতে একটু ভাত দিয়ে মেখে খেতে পারি। রুটি দিয়ে খেলে তখন একেবারে শুকনো করে নিতাম, ভাত দিয়ে খাবো তাই একটুখানি কিন্তু রসালো ভাব রেখেছি যাতে খাওয়াটা ভালো হয়। তো এই যে আমার কিন্তু ফুলকপির রোস্টটা একেবারে কমপ্লিট। ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু নামিয়ে নিলাম। আর হ্যাঁ, অনেকে হয়তো এই রোস্ট বানানোর পদ্ধতি অনেক রকমের জানো, বা অনেকে অন্য ধরনের জানো। তো আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে এন্ড করতে চলেছি। তোমাদের কেমন লেগেছে আমার এই ফুলকপি রোস্ট এবং আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো আসছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।